2021 অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই কোভিড পরিস্থিতিতে অবশ্যই ভালো আছো। পঞ্চম শ্রেণীটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শ্রেণী, কারণ তোমরা এবছর পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর অনলাইনের প্রথম ক্লাস। আমি ফেরদৌস পারভীন তোমাদের গণিত পড়াবো। তোমাদের সাথে গণিতের যে অধ্যায়টি, দ্বিতীয় অধ্যায় ভাগ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা আলোচনার পূর্বে কিছু কথা আছে যা না বললেই নয়, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে তোমরা পাঠে একটু মনোযোগ দিবে, খাতা কলম নিয়ে বসবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগের সাথে ভিডিওটি দেখবে। আমরা ক্লাস 4-এ এই ভাগ সম্পর্কে অনেক ধারণা পেয়েছি বিগত ক্লাসগুলোতে। তারপরেও আমরা যেহেতু নতুন একটা পঞ্চম শ্রেণীর জন্য নতুনভাবে আমরা ভাগটা করব, এখানে নতুনের খুব একটা কিছু নেই। তারপরে আমরা পূর্ব পাঠের পুনরালোচনার জন্য আমরা ভাগ্যের জন্য যে যে জিনিসগুলো একটু জানা দরকার সেগুলো নিয়ে একটু আবার আলোচনা করছি তোমাদের সুবিধার জন্য। তাহলে কী কী জিনিসগুলো নিয়ে আমাদেরকে নতুনভাবে একটু জানতে হচ্ছে? ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ এই কথাগুলোর সাথে তোমরা সবাই কিন্তু পরিচিত, কারণ আমরা সাধারণ নিয়মে ভাগ সবসময় করেছি এবং সেখানে ভাজ্য কী, ভাজক কী, ভাগফল কী, ভাগশেষ কী সবগুলি কিন্তু আমরা চিনি। তারপরেও নতুন করে তোমাদেরকে বলতে হচ্ছে, কারণ আমাদের এই যে গণিত অধ্যায়ের থেকে গণিত বিষয়তে যে বহু নির্বাচনী একটা অংশ থাকে, সেখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকে। সেই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সঠিক উত্তর দিতে পারার জন্য আমাদের অবশ্যই সংজ্ঞাগুলো একটু জানা প্রয়োজন। সংজ্ঞাতে আসি। ভাজ্য কি? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। ভাজক, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাগফল, ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলছি। ভাগশেষ, ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে আমরা ভাগশেষ বলছি। এখানে আমরা সংজ্ঞাতে জিনিসটি একটু ব্যাখ্যা করেছি, আমরা তত্ত্বীয়ভাবে বলেছি। এটাকে একটু যদি আমরা প্রয়োগমূলকের দিকে চিন্তা করে এটাকে বলতে পারি যে এখানে ধরো 20/4, 20 এখানে কি বলো তো? 20টা হচ্ছে ভাজ্য আর 4টা হচ্ছে ভাজক। তাহলে 20কে 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? আমরা ভাগ করে পেলাম 4×5 20, ভাগশেষ নাই, 0। তাহলে ভাগফল পেয়ে গেলাম 5। ভাজ্য 20 এবং ভাজক 4। পাশাপাশি আমরা আরেকটা ভাগ যদি করে দেখি, যেমন 22কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে থাকি, তাহলে 22কে 4 দিয়ে ভাগ করলে কি দাঁড়ায় অঙ্কটা? দেখি তোমরা খাতায় একটু করো তো, দেখি কি দাঁড়ায়, তোমরা উত্তরটা কি পাচ্ছ। হ্যাঁ, আমরা কি পেলাম? ভাগফল পেলাম 5 এবং ভাগশেষ পেয়েছি কত? 2। এখানে 4 হচ্ছে ভাজক, 5 ভাগফল, 22 ভাজ্য এবং 2 হচ্ছে ভাগশেষ। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলে তোমরা দেখবে, এই যে ভাগফল, ভাজক, ভাগশেষ এবং ভাজ্যের মধ্যে একটা বৈষম্য আছে। সেটি কি? ভাগফল 5 4 থেকে বড়, আবার ভাগশেষ 2 4 থেকে ছোট। এই জিনিসটি কিন্তু যদিও তোমরা দেখে বুঝতে পারছো, তারপরেও আমাদেরকে একটা কন্ডিশনের মতো, স্বতঃসিদ্ধ নিয়মের মতো আমাকে এটা অবশ্যই মনে রাখতে হবে। এই কারণে যে
যদি আমরা তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয়, মনে করে সঠিক উত্তরে যে নিচের কোনটিতে শর্তটা দেখে যেন বুঝতে পারো যে এখানে ভাজ্য ভাজক থেকে ছোট না বড়, বা ভাগশেষ ভাজক থেকে ছোট না বড়, বা অঙ্কটি বা গণিতের নিয়মটি সঠিক কিনা, এরকম যদি তোমাকে শুদ্ধতা প্রমাণ করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা এক নজরে যেন দেখে বলতে পারি যে না, এটা কি ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। অর্থাৎ কোনো কিছু যাচাই করে তার সঠিক উত্তর নির্ণয়ের জন্য আমাদেরকে কিছু জিনিসের উপর নির্ভর করতে হয়। সেই জিনিসটি কি, মনে করো পেলাম যে ভাজ্য সবসময় ভাজক থেকে কি হবে, বড় হবে। ভাজ্য সবসময় ভাজক থেকে বড় হবে। তারপরে আসি, ভাগশেষ কি হচ্ছে, ভাজক থেকে ছোট হচ্ছে। তাহলে ভাজকের উপরে ভাজ্য এবং ভাগশেষ নির্ভর করছে। এই ছকটি থেকে কিন্তু খুব সহজেই আমরা বলতে পারি যে আমার যে কন্ডিশনটা আছে, বা আমি পরীক্ষার খাতায় যে অঙ্কের উত্তরটা করছি সেটা আমার শুদ্ধ হচ্ছে নাকি ভুল হচ্ছে। অর্থাৎ আমরা খুব সহজে সেটিকে যাচাই করে নিতে পারবো। এই শর্তটা তোমরা অবশ্যই মনে রাখবে। এবং শুধু এই জিনিসটা দিয়ে যে আমরা শুধু সব অঙ্কগুলো করবো তা না, এরটি করার ক্ষেত্রেও এই যে এখানে আমরা যে অঙ্কটা করেছি, যে কিছু কিছু ভাগ, সেখানে কোনো ভাগ শেষ থাকলো না, আবার কিছু কিছু ভাগ অঙ্কের ক্ষেত্রে ভাগ অঙ্কে দেখা গেল কিছু কি ভাগশেষ পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কতগুলো সূত্র ফলো করব। আর দেখি সেই সূত্রগুলো একটু। নিঃশেষে বিভাজ্য হলে, নিঃশেষে বিভাজ্য বলতে সাধারণত কি বুঝি, যদি কোনো একটা ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর কোনো ভাগশেষ না থাকে, তাহলে তাকে আমরা বলবো নিঃশেষে বিভাজ্য। এই নিঃশেষে বিভাজ্য হতে গেলে আমাকে যে তিনটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হচ্ছে, সেটা হচ্ছে ভাজ্য, ভাজক এবং ভাগফল। এই তিনটি জিনিসের যে কোনো দুটোর মান যদি জানা থাকে, আমি অবশ্যই তৃতীয় সংখ্যাটি বের করতে পারবো। যেমন ধরো আমাকে ভাজ্য বের করতে বলা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমার প্রশ্নে ভাজক এবং ভাগফল এই দুটোর মান দেওয়া থাকবে। তাহলে ভাজক এবং ভাগফলের মান যদি দেওয়া থাকে, তাহলে আমি অবশ্যই ভাজ্য বের করতে পারি। যেমন তোমরা খাতায় এর আগে লিখেছিলে যে 20কে কত দিয়ে, 4 দিয়ে ভাগ করেছি। তো 20কে 4 দিয়ে ভাগ করেছি, সেখানে আমার ভাজক ছিল কত, 4, এবং ভাগফল পেয়েছি 5। তাহলে 4কে 5 দিয়ে গুণ করে আমরা কত পেয়েছিলাম, 20। যে 20টা ছিল আমাদের ভাজ্য। তোমরা খাতায় একটু লক্ষ্য করো, ভাগটা অবশ্যই তোমরা খাতায় তুলেছিলে। ঠিক একইভাবে 2 নম্বর সূত্রে দাঁড়াচ্ছে ভাজক। ভাজক বের করতে হলে ভাজ্য ভাগ ভাগফল, এই শর্তের ভিতরে যদি আমি মানগুলোকে বসিয়ে দিই, তাহলে অবশ্যই আমি ভাজকটা বের করতে পারবো। তাহলে সেখানে কি আমার ভাজ্যের মান দেওয়া ছিল 20, ভাগফল পেয়েছি 5। তাহলে 5কে 20 দিয়ে ভাগ করে আমি ভাজক পেয়ে যাচ্ছি কত, 4। ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে ভাগফল যদি বের করতে হয়, তাহলে ভাজ্যকে যদি ভাজক দিয়ে ভাগ করা হয়, এই শর্তে মানগুলো বসে আমরা কি করতে পারবো, অবশ্যই ভাগফল বের করতে পারবো। তোমাদেরকে যে একটা সমাধান দেখিয়েছি, সেটিকে মানগুলো বসিয়ে তুমি দেখো, ভাজ্য ভাজক ভাগফল, কিন্তু খুব সহজে এই সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে কিন্তু আমরা ভাগের মানে ভাজ্য ভাজক এবং ভাগফলের উত্তরটা পেয়ে যাচ্ছি খুব সহজে। এবং এটি এই শর্তগুলো তখনই প্রযোজ্য হবে যখন নিঃশেষে বিভাজ্য হবে। আমি কি করে বুঝবো যে সংখ্যাটি আমার দেওয়া আছে সেটি নিঃশেষে বিভাজ্য কিনা? হ্যাঁ, এটি বোঝার জন্য অবশ্যই আমাকে প্রশ্নের দিকে লক্ষ্য রাখতে হবে। যে প্রশ্নে আমাকে অবশ্যই ভাগশেষের কথা উল্লেখ থাকবে, সে প্রশ্ন কিন্তু নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে সেটি কি দাঁড়াচ্ছে, নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে নিঃশেষে বিভাজ্য হলেই মাত্র শুধু এই শর্তগুলো প্রযোজ্য হবে। তাহলে আসি যে নিঃশেষে যদি বিভাজ্য না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আবার নতুন কিছু সূত্র পেয়ে থাকি। সেই সূত্রগুলো একটু দেখি। যদি নিঃশেষে বিভাজ্য না হয়ে থাকে, তাহলে ভাজ্য ভাজক ভাগফল নির্ণয়ের শর্তগুলো কি, চট করে তোমরা একটু খাতা লিখে নিতে পারো। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 1 নম্বর শর্তটা তোমাদের বইতেই আছে, এবং এটি বহুলভাবে বেশি বেশি আমরা
গাণিতিক সমাধানের ক্ষেত্রে প্রথম শর্তটিকে ব্যবহার করি। তাহলে ভাজক, ভাগফল এবং ভাগশেষ, পিছনে আমরা একটা গাণিতিক ব্যাখ্যা দিয়েছিলাম যে 22/4, 22কে 4 দিয়ে ভাগ করে আমি ভাগশেষ পেয়েছি 2। তাহলে এখানে 4টি অপশন আছে, একটা ভাজ্য আছে, ভাজক আছে, ভাগফল আছে এবং ভাগশেষ আছে। তাহলে আমরা বের করতে চাচ্ছি কি ভাজ্য। তাহলে ভাজ্য বের করার জন্য বাকি 3টির মান দেওয়া থাকবে প্রশ্নে। সে 3টির মান তুমি বসিয়ে দেখো যে আমার এখানে ভাজক আছে 4, ভাগফল পেয়েছি 5, ভাগশেষ পেয়েছি 2। সমাধান করে দেখো তো ভাজ্য কত 22 আসে কি না। করতে পেরেছ? গুড। ঠিক একইভাবে আমরা ভাজক বের করতে পারি। শর্তটা কি? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। এখানে তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে ভাজ্য বিয়োগ ভাগশেষ, এই যে একটা এই কথাটিকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি, এই ব্র্যাকেটের মধ্যে বা বন্ধনীর মধ্যে রাখার মূল কারণটা হচ্ছে যদি আমি এখানে বন্ধনীটা না দিয়ে থাকি, তোমরা চতুর্থ শ্রেণীতে অবশ্যই সরল করেছো, সে সরলের নিয়ম অনুসারে ভাগের কাজটা আগে করতে হচ্ছে। তখন এই বন্ধনীটা যদি না থাকে তাহলে ভাগশেষ এবং ভাগফলের সাথে আগে ভাগের কাজটি করে ফেলতে হবে, তারপরে ভাজ্য থেকে বিয়োগ। তাহলে সেক্ষেত্রে আমার ভাজকের উত্তরটা কিন্তু সরাসরি পাবো না, তোমরা করে দেখতে পারো। তাহলে সেই সূত্রটা বসার ক্ষেত্রে লেখার জন্য অবশ্যই তোমাকে এই যে বন্ধনের দিকে খেয়াল রাখতে হবে। এরপর আসছি ভাগফল। ভাগফল ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। ঠিক একইভাবে ভাগফল বের করার জন্য ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাজ্য থেকে ভাগশেষকে বিয়োগ করে ভাজক দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পেয়ে যেতে পারি। দেখো তো, মনে করো তুমি এর আগে 22/4 যে অঙ্কটা করেছিলে, সে অঙ্কে বা সে সমাধানের ভিতরে আমার ভাজ্য ছিল কত 22, ভাগশেষ পেয়েছি 2। তাহলে 22 থেকে 2 বিয়োগ করলে কত থাকছে 20। এই 20কে আমরা ভাগ করি কত দিয়ে, ভাজক কত 4, 4 দিয়ে ভাগ করে আমি কত পেয়েছি 5। তাহলে দেখো তো আমাদের ভাগফল 5 এসেছে কি না? এসেছে, হ্যাঁ। তাহলে আমরা ভাগফল 5 পেয়ে গেছি। 4 নম্বর শর্ত, অর্থাৎ 4 নম্বর সূত্রটি হচ্ছে ভাগশেষ সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। তোমরা একটু শুদ্ধ করে নিও। তাহলে এই ভাগশেষ নির্ণয়ের শর্তটা কিন্তু সাধারণত সচরাচর কোনো বইয়ে দেওয়া থাকে না, হ্যাঁ। তারপরও আমরা মানে গাণিতিক সমস্যার সমাধানের সুবিধার্থে এই সূত্রটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে এখানেও ঠিক তোমরা করে দেখতে পারো শর্তগুলো ব্যবহার করে, যে 2 গুণ 4 বিয়োগ যে ভাগফলটা দেওয়া আছে সেটি একটু দেখে নাও। তাহলে দেখবে যে তোমাদের ভাগশেষ কত, যে 2 ভাগশেষ, সে 2 ভাগশেষ আমরা পেয়ে যাচ্ছি। এই যে সূত্রগুলো আমরা পড়েছি, এই সূত্রগুলো অবশ্যই আমাদের কি করতে হবে, ভালো করে দেখতে হবে। আমি ভাগশেষ বের করেছি যে সেটি একটু আবার তোমাদেরকে দেখাচ্ছি, যে আমাদের শর্তটা ছিল, সমাধানটা ছিল এরকম, 22কে 4 দিয়ে ভাগ করে আমি পেয়েছি। আমি বের করতে চাচ্ছি কি ভাগশেষ। তাহলে ভাগশেষ নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভাগশেষ সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। তাহলে দেখো, ভাজ্য 22 বসিয়েছি, ভাজক 4 বসালাম, ভাগফল 5। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত 2। আমাদের ভাগশেষ ছিল 2 আমরা পেয়ে গেছি। বুঝতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা? এই ভাগের অধ্যায়টি সমাধান করতে হলে আমাদেরকে অবশ্যই এই সূত্রগুলো কাজে লাগবে। আর এটা যদি তোমরা একবারে বুঝতে না পারো তাহলে ভিডিওটি তোমরা আবার নতুন করে দেখে নাও, আর আরেকবার দেখে তোমরা সূত্রগুলো প্রয়োজনে খাতায় লিখে নিবে এবং বারবার প্র্যাকটিস করবে। তাহলে আমরা যে ভাগ অঙ্কগুলো করবো সে সূত্রগুলো বসিয়ে বসিয়ে খুব সহজে ভাগের সমাধানগুলো করে ফেলতে পারবো। আমরা পরবর্তী ক্লাসে অধ্যায়ের
শুরু করব, সে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।